যুদ্ধ করছে হস্তিনাপুরে রাজা হব বলে। হ্যাঁ গো, প্রজারা কি বলবে যে হস্তিনাপুরের রাজা কিনা উলঙ্গ রাজা। আচ্ছা, এত বড় ছেলে মায়ের কাছে যে উলঙ্গ হয়ে যাচ্ছ, তোমার একটু জ্ঞান গম্য বলে কিছু নাই? একটু মান সম্মানের জ্ঞান করো। মা বলেছে বলে তোমাকে উলঙ্গ হয়ে যেতে হবে? আরে বাবা, একটা কিছু জড়িয়ে নিতে তো পারো নাকি? ভগবানের বুদ্ধি, তার চেয়ে চালাক বুদ্ধি আর কেউ নাই। আরে বাবা, কিছু একটা জড়িয়ে নিয়ে যাও। এইভাবে কেউ যায়? ছি 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 ছি, তোমাকে দেখতে তো আমারই লজ্জা করছে, তা তোমার মায়ের কত লজ্জা করবে। দুর্যোধন ভাবছে কথাটা তো ঠিকই বলছে, না না এরকম করে তো যেতে পারবো না। একটা কলা পাতা জড়িয়ে নিয়েছে, আর কলা পাতা জড়িয়ে নিয়ে যেই না মায়ের কাছে এসেছে, মা চেয়ে দেখো তোমার দুর্যোধন তোমার কাছে এসেছে। যেই না গান্ধারী একটা একটা করে চোখের পটি খুলছে, ওমা চোখের দৃষ্টিটা চলে গেল দুর্যোধনের দিকে। আর দুর্যোধনের দেখা মাত্র, দুর্যোধনকে দেখা মাত্র চিৎকার করে বলে উঠল, দুর্যোধন এ কি করলি বাবা? তোকে না বলেছিলাম তুই আমার কাছে নগ্ন হয়ে আসবি, তাহলে তুই কলা পাতাটা জড়িয়ে আনলি কেন? কে করলো তোর এরকম দশা? মা বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি, কিন্তু ওই যে ওই ব্রজের বাঁকা কৃষ্ণ, ওই তো নাটের গুরু, আমাকে পথের মাঝে ধরে বলল যে এত বড় ছেলে মায়ের কাছে উলঙ্গ হয়ে যাবে, আরে বাবা কিছু একটা তো জড়িয়ে নিতে পারো। ওই কৃষ্ণের কথা শুনে আমি এই কলা পাতাটা পড়তে বাধ্য হয়েছি। মা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে পড়তে চাইনি। দুর্যোধন, তুই যখন জানতিস যে ওই পথে কৃষ্ণ আছে, তুই তো অন্য পথে আসতে পারতিস বাবা। তুই যখন জানিস যে ওই রাস্তায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তুই তো অন্য রাস্তা দিয়ে আসতে পারতিস। দুর্যোধন বলে উঠল, মা আমি তো কোনোদিনও সত্যি কথা বলি না, সারা জীবন মিথ্যা বই আর সত্যি কথা বলতে পারিনি। আমি অন্যায় করি, ব্যভিচার করি, অত্যাচার করি, মানুষের ওপর অন্যায় করে গেলাম। আজ একটা সত্যি কথা বলতে চাই। কি জানো, আমি ভেবেছিলাম আমি অন্য রাস্তা দিয়ে আসবো, কিন্তু যে পথে যাই না কেন, আমি যেদিকে যাই না শুধু কৃষ্ণ দেখি, যে কৃষ্ণ দেখতে পাই। এখন গান্ধারী যেদিকে যেদিকে তাকিয়েছে শরীরের সেগুলো লোহা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা যে কলা পাতা জড়ানো ছিল, এখানে তো বাবা লোহা হলো না, এটা রক্ত মাংসই থেকে গেল। আর বাকি হাত পাগুলো লোহার হয়ে গেছে, মারলেও সে মরবে না। দুর্যোধন তখন অহংকার করে বলছে, মা তুমি চিন্তা করো না, এই কথাটা তুমি জানলে আর আমি জানলাম যে আমার কোন জায়গাটা লোহা কোন জায়গাটা রক্ত মাংসর, আর তো কেউ জানে না। কিন্তু সে জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ঠিক পরের দিন ভীমের সঙ্গে যুদ্ধ, আর ভীম এত মারার চেষ্টা করছে, কিছুতেই দুর্যোধনকে মারতে পারছে না। ভগবান দূর থেকে ইশারা করে বলে দিল, ভীম ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর জঙ্ঘায় আঘাত করো, ওর যদি এই জায়গাটায় আঘাত করো তবেই ও মরবে। এটা তো জঙ্ঘা। আর যেই না দুর্যোধনের জঙ্ঘায় গদা নিয়ে ভীম আঘাত করেছে, দুর্যোধন ছটপট করতে করতে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। মাটিতে ছটপট করছে বাবা, ছটপট করতে করতে বলে, ওরে কৃষ্ণ রে, যদি তোকে ভালোবাসতাম তাহলে আমাকে এরকম করে মরতে হতো না। যদি তোকে ভালোবাসতে পারতাম আমার মানব জন্মটা ধন্য হয়ে যেত। তোকে ভালোবাসতে পারলাম না বলে আজ আমাকে এরকম করে অপমরণ ভাবে এইভাবে আছাড় খেয়ে অকালে মৃত্যু হয়ে গেল আমার। তবে শুনেছি বাবা, ভগবানকে তুই করে কথা বলে দুর্যোধন, সম্মান দেয় না, কোনোদিনও সম্মান দেয় না। তাহলে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রে তুই তো কাঙালের ঠাকুর, তুই তো ভগবান, তোর কাছে যে যা চাই সে তাই পাবে। আমিও তো একটু পর মারা যাব, মাটিতে ছটফট করছি, যাওয়ার আগে কিছু চেয়ে নিতে চাই। কি জানিস, যাওয়ার আগে আমার একটাই নিবেদন বাবা, এই নিবেদনটা শুধু দুর্যোধনের নয়, আমাদের সবার। যেদিন আপনার সেই দিন আসবে, সেই দিনে আসিবে
সেদিন সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, আপনি খেতে পাবেন না। ওই দিনটা আমারও আসবে আপনারও আসবে। ও মা, যেদিন আপনার সেই দিন আসবে না, গোটা গ্রামের মানুষ আপনার বিয়ের ভোজ খেতে আসবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা, বলো হরি হরিব, বলো হরি হরিব, বলো হরি। হরিব। ওই বিয়ে তো সবারই হবে, আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে এত কষ্ট করে লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে আছেন শুধু ভগবানের কথা একটু শুনবো বলে। ভগবানের কাছে একটু প্রার্থনা করে যান, প্রভু যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি পার হতে না পারি, ইহলোক ছেড়ে পরলোকে যাওয়ার সময় মাঝখানে একটা নদী আছে, বৈতরণী নদী, ওইটা নদীটা সবাইকে বেরোতে হয়। যদি পার হতে না পারি, তুমি যেন আমাদের হাতে ধরে একটু পার করে নিও। আমার জীবনী নদীর নাইয়া রে প্রভু, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। নিতাই গৌর হরি বল। আমাদের কর্তব্য, যার মুখে হরি কথা নয় তার মুখ পানে তুমি চেও না, তার মুখ দেখাটাও পাপ আমাদের পক্ষে। হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু আজকে শিবাশীর আঙিনায় হরি নাম করছে। আচ্ছা, শিবাশীর আঙিনায় কেন নাম করেন? নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে। নবদ্বীপ মানে ব্রাহ্মণ সমাজ। নবদ্বীপ জায়গাটা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণের বাস। তাহলে বড় বড় পণ্ডিত থাকতে আর কারোর ঘরে হরি নাম করে না, শুধু শিবাশীর ঘরে হরি নাম করে। কেন কেন জানেন? শিবাশীর মধ্যে যে নতভাব, এই নতভাব আর কারোর মধ্যে ছিল না। শিবাস মনে করতো সবসময় আমার মতো অধম আর কেহ নাই। বাবা 24টা রাখাল বললাম, তার মধ্যে 12টা প্রধান আর 12টা উপপ্রধান, মানে 12 জন খুবই প্রিয়। তার মধ্যে একজন আমার খুবই প্রিয়, সে হলো ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা। সে কে? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিল কে? তার থেকেও প্রিয় আমরা, হ্যাঁ, সুবল। বা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু সুবল সখা, মানে সুদামার থেকেও প্রিয়। প্রিয় সখা হচ্ছে সুবল সখা। এবার সুবল প্রিয় হলো কেন, এটা জানতে গেলে একটুখানি রামায়ণের পাতাটা খুলতে হবে, তা নাহলে আমরা জানতে পারবো না। যদিও অনেকে জানেন, তবু একটু ছোট করে বলবো। সুবল যে প্রিয় বন্ধু হয়েছে, সে পূর্বজন্মের কে ছিল? কোন সৌভাগ্যের ফলে সুবল হয়েছে? সুবল একজন কে ছিল জানেন? তার পরিচয় হচ্ছে রামায়ণে পাওয়া যায়। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, রাবণের পক্ষ থেকে রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায়, আজ পর্যন্ত তারা কেউ ফিরে এলো না। কেন জানেন মায়েরা? যে একবার চলে যায় সে আর জীবনও ফিরে আসে না। যে চলে যায় বাবা, সে জীবনও ফিরে আসে না। এত বড় বড় যোদ্ধা গেল, কেউ ফিরে এলো না। আর রাবণের সব থেকে ছোট ভাই, কি নাম ছিল? বিভীষণ। এই বিভীষণ কার পক্ষে ছিল মা? রাবণের পক্ষে না রামের পক্ষে? রামের পক্ষে। আমরা সবাই বলি যে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু হাইরে কথাটাকেও একবারও ভেবে বলি না। বলবার তো কথাটা বলে দিই। একবার ভাববেন যে ওই বিভীষণের মতো কি আমরা হতে পেরেছি? ওই বিভীষণের সঙ্গে তুলনা করলে হবে না, ওই বিভীষণের মতো আমরা হতে পারবো না। কারণ ওই বিভীষণ অধর্মের পথ ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল, অসতের পথ ছেড়ে সৎ পথে দাঁড়িয়েছিল। আজকে বড় বড় যোদ্ধা যখন হেরে যাচ্ছে, রামের হাতে পরাজিত হয়ে যাচ্ছে, রাবণ বড় একা। রাবণ আজকে কাঙালের মতো, কেউ যেন দেখতে না পায়। ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে, আজ আমার কেহ না, আজ আমার কেহ
এ জগতে সবাই বলে আমি নাকি বড় খারাপ, সবাই বলে আমি নাকি তোমায় ভালোবাসি না, সবাই বলে আমি নাকি তোমার সঙ্গে শত্রুতা করছি। কিন্তু দয়াময়, যারা বলে তারা ভুল বলে। বাবা, আমরা রাবণের শুধু বাইরেরটাই দেখলাম, আমরা অন্তরটা দেখলাম না। মাগো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটাই দেখে, অন্তরটা কেউ দেখে না। কার অন্তরে কার হৃদয়ে কত ভক্তি আছে ওটা দেখে না, বাইরেরটাই দেখে। সবাই বলে আমি খারাপ, আমি রাবণ, আমি রামের সঙ্গে লড়াই করি, আমি ভালো নয়। কিন্তু কেউ আমাকে চিনতে পারলো না, আমি যে তোমাকে কত ভালোবাসি এটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারলাম না দয়াময়। আর আমি কেন বলতে পারি না জানো? শাস্ত্রে বলছি আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। বলছে হৃদয়ে ভক্তি লোককে দেখাতে নেই, প্রকাশ করতে নেই, অন্তরের ভক্তি অন্তরেই রাখতে হয়। ভক্তি তার মাপ হয় না যে আমার মনে এত ভক্তি আছে, এটা দেখাবার জিনিস। ভক্তি অন্তরে থাকে, এটা দেখাবার বস্তু নয়। আমি দেখাতে পারি না তাই লোকে আমায় খারাপ বলে, হরি বল। কিন্তু কেউ জানে না যে আমিও তোমাকে ভালোবাসি। রাবণ যখন দুঃখ করে কাঁদছে, রাবণের কান্নাটা একজন দেখতে পেল, জানেন সে কে? রাবণের বংশের একমাত্র সম্বল, রাবণের ভাইপো, যার নাম হলো তরণী। রাবণের ভাইপো তরণী। সেই তরণী 5 বছরের ছেলে। একটু লক্ষ্য করবেন ঘটনাটা। হঠাৎ শুনতে পাচ্ছি আমার জ্যাঠামশাই কাঁদছে কেন। যেই না বাবা দরজাটা খুলেছে, দেখছে সত্যি তো রাবণ কাঁদছে, তার জ্যাঠামশাই। ছোট্ট ছেলে রাবণের কণ্ঠটা জড়িয়ে ধরেছে, কণ্ঠটা জড়িয়ে ধরে বলে উঠল, জ্যাঠামশাই কিসের দুঃখ তোমার? তোমার তো কোনো কিছুর অভাব নেই, কিসের কষ্ট তোমার? তুমি কাঁদছো কেন? আমি জানি কারো হৃদয়ে যদি কষ্ট না থাকে, যন্ত্রণা না থাকে, কোনোদিন তার চোখে জল আসবে না। তোমার নিশ্চয়ই মনের মধ্যে কোনো যন্ত্রণা আছে, কষ্ট আছে, তুমি আমাকে বলো জ্যাঠামশাই। আমি তোমার ভাইপো, মানে তোমার ছেলের মতো, আমায় বলবে না? রাবণ তখন বলছে, খোকা আমি কেন কাঁদছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না, তুই তো ছোট, তুই বুঝবি না। তবে একটা কথা বলতে চাই, কি জানিস? তোর যেদিন জন্ম হয়েছিল আমি সেদিন আদর করে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে নৌকা। কথাটার মানে দেখেছেন? বলছে খোকা রে, এই জগতে যেমন কোনো নদী পার করতে গেলে নৌকার দরকার হয়, নৌকার দরকার হয়, আমাকেও একদিন বৈতরণী নদী পার হয়ে যেতে হবে, পার হয়ে যেতে হবে। আমি যদি যেতে না পারি, তুই আমার সেই নৌকা যে আমার হাতে ধরে আমাকে পার করে দিবি, পার করে দিবি। হরি বল, হরি বল, হরি বল। তরণী এখন বোঝে না যে এ যাওয়াটা কোন যাওয়ার কথা হচ্ছে, এ যাওয়াটা যে সে যাওয়ার কথা অত তো বোঝে না ছোট ছেলে। বলছে, ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন? আরে বাবা, তুমি যাওয়ার চিন্তা করছো? তোমার আজ কেউ নেই বলে তুমি চিন্তা করছো? আরে তোমার কেউ নেই তো কি হয়েছে? আমি আছি, আমি এখনো মরি নাই, আমি এখনো বেঁচে আছি। মানে ওইটুকু ছেলে মনের জোর দেখুন। তুমি যদি একবার আমাকে অনুমতি দিতে পারো, আমি তোমায় কথা দিলাম কাল সকালে এই তরণী যাবে রামের সঙ্গে যুদ্ধ করতে। তরণী তুই পারবি না বাবা, তুই অনেক ছোট, তোর মধ্যে কোনো ক্ষমতা নেই, শক্তি নেই, বল নেই। তরণী বলছে, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, আমার ক্ষমতা নেই, আমার শক্তি নেই। কিন্তু শক্তি না থাকলে কি হবে? ভক্তি তো আছে। আমার মা প্রত্যেক দিন আমাকে ঘুম পাড়িয়ে দেয়, তখন বলে, জানো খোকা, ভগবানকে পেতে গেলে শক্তির দরকার হয় না, অটুট ভক্তির দরকার হয়। আমার বয়সটা কম, আমার বয়স অল্প, আমার ক্ষমতা নেই তো কি হয়েছে? ভক্তি তো আছে, ভক্তি নিয়ে যাব। আরে তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করে দাও,
আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারিনি, তাই গৌর হরিবল। রাবণ বলছে, খোকা তুই কিরকম কথা বলছিস? এ জগতে সবাই চায় যে কাজ করে সফল হয়ে বাড়ি আসুক, আর তুই বলছিস আমি আসতে চাই না। বলে হ্যাঁ, কেন বললাম জানো? যখন যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন কত শিগাল কুকুরে দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। জ্যাঠামশাই, একটা শিগাল কুকুরের সেবায় লাগার থেকে ভগবানের হাতে মৃত্যু বরণ করো অনেক ভালো। আমি কোনোদিনও ফিরতে চাই না। তুমি বলতে পারো এই জগতে কটা মানুষ আছে যে ভগবানের হাতে মরতে পারে? আমার ভাগ্য ভালো বলে আমি ভগবানের হাতে মরতে যাচ্ছি। রাবণ বলল, খোকা কেউ জানুক বা না জানুক আমি জানি, আমার 14 পুরুষ যদি কেউ উদ্ধার করতে পারে তুই ছাড়া আর কেউ পারবে না। কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করে, শাস্ত্রে বলছে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তরুণী দেখছি আমি তো চলে যাব, আর তো ফিরে আসবো না, যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যাই, কোনোদিন তো মাকে দেখতে পাবো না। আজ ভালো করে শেষবারের মতো মায়ের মুখটা দেখিনি। যেই না ডাক দিয়েছে মা, তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী বলছে, খোকা কি হলো, তুই ডাকছিস কেন? মা তোমায় কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন তোমাকে ডাকতে পাবো না, আর কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না। আজকে শেষবারের মতো তোমায় ডাকতে এলাম। তোমার খোকা তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আর যদি তোমার খোকা তোমার কাছে কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? খোকা তুই আমার আদরের ধন, তুই যা চাইবি তোকে তাই দেব। বল কি চাস? আমার জীবন দিয়ে দেবো তোর জন্য। না, জীবন লাগবে না, তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও। নিতাই গৌর হরিবল। বলছে, খোকা রাম নাম লিখবো কেন? কেন বললাম জানো? এই জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? মরার আগে যদি ভগবানের নাম আমার অঙ্গে লিখে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। মা ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম 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 লিখে দিল, কিন্তু বিধির বিধান খণ্ডন করার মতো ক্ষমতা ভগবানেরও নেই বাবা। কার কপালে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না। যার যেরকম মৃত্যু আছে সে মৃত্যু ভগবানও আটকাতে পারবে না। আজকে মা ছেলের সর্বাঙ্গে রাম নাম লিখে দিল, কিন্তু দুঃখের কথা গলায় লিখতে ভুলে গেল। কেন? তার গলাতেই তার মৃত্যু আছে, এই জায়গাটাতে তার মৃত্যু লেখা আছে। সব জায়গায় রাম নাম লেখা হলো, কণ্ঠটা বাদ চলে গেল, গলায় রাম নাম লেখা হলো না। আর মাকে প্রণাম করে বলছে, মা আমি আসি, আর তো কোনোদিন দেখা হবে না। আর রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখুন কিরকম ভক্ত, রামের সঙ্গে লড়াই করবে, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর মুখে বলছে রাম রাম রাম। তরুণীর ভক্তি দেখে রাম আশ্চর্য হয়ে গেল, এ কেমন ভক্ত? ও আমার শত্রু না আমার ভক্ত? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার সঙ্গে লড়াই করব বলে দাঁড়িয়ে আছে, অথচ আমারই নাম সর্বাঙ্গে লিখে এসেছে। আমি জানি ওই হচ্ছে রাবণের শেষ সম্বল, ওই পারবে রাবণের কুল উদ্ধার করতে। তবে তরুণীকে বধ করার আগে আমি তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ যে ছেলেকে ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। অবিরত তো পরীক্ষা করে। তরুণী অন্য কেউ নয়, ওই বিভীষণেরই ছেলে তরুণী। যেই না ডাক দিয়েছে বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা 5 বছরের ছেলে এসেছে, আমি বুঝতে পারছি না যে আমি ওর কোন জায়গায় আঘাত করব। তুমি কি ওর নাম জানো?
কোথায় থাকে, ওকে কোন জায়গায় মারলে ছেলেটা মরবে, তুমি আমায় বলতে পারবে? বিভীষণ মনে মনে চিন্তা করছে, হায় রে, এ জগতে আমার মতো অভাগা বাবা হয়তো আর কেউ হবে না। বাবার চোখের সামনে ছেলে দাঁড়িয়ে আছে, আর বাবা বলতেও পারছে না যে ওটা আমার ছেলে, কারণ সে তো ধর্মের পক্ষে নয়, সে রাবণের পক্ষে দাঁড়িয়েছে, আর আমি ধর্মের পক্ষে, রামের পক্ষে দাঁড়িয়ে আছি। কি হলো, চুপ করে আছো কেন? বলো যে ওর কি নাম, ওর কোন জায়গায় মারলে ছেলেটা মরবে। বিভীষণ বলল, প্রভু ওর পরিচয়টা বলবো? ও হলো রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে, মানে সত্যি বলেনি কিন্তু মিথ্যাও বলেনি, তাই না বাবা? আমার ছেলে বললো না, কিন্তু এটাও তো সত্যি যে রাবণের ভাইপো, এটাও তো পুরোপুরি মিথ্যা হচ্ছে না, ঘুরিয়ে বলছে ও হলো রাবণের ভাইপো। আর সর্বঙ্গে তার রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করো, ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। রাম আর দেরি না করে যেই না তরুণী যে আঘাত করবার জন্য বাণ ছুড়েছে, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন আঘাত লাগলো, এমন ভাবে গলায় লেগেছে বাবা, যে একদিকে মুন্ড কেটে পড়ে গেল আর একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ডটা কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে করে গো, ও গো কাটা মুন্ড রাম নাম করে গো, ও সে যে রাম নাম ছাড়া কিছু জানে না, সে যে কাটা মুন্ড রাম নামে করে গো, সে তো রাম নাম ছাড়া আর কিছু জানে না। ও গো কাটা মুন্ড রাম নাম করে গো। হরি বল। ওই যে কাটা মুন্ড রাম রাম করছে, আর সেই তরুণীর ভক্তি দেখে রাম আশীর্বাদ করেছিল যে তুমি হবে আমার পরজন্মের সব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে? ঠিক তো? কাল কাল বলতে বলতে কালা সেদিন মথুরাতে চলে গেল। ভগবান যখন মথুরা গেল, সামনে দাঁড়িয়ে আছে রাধারানী। রাধারানী যখন কাঁদছে যে হে প্রাণ বলল তুমি আমায় ছেড়ে যেও না, ভগবান সেদিন সান্ত্বনা দিয়ে বলেছিল, রাই তুমি চিন্তা করো না, তুমি কাঁদছো কেন? আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আজ যাচ্ছি, আমি কাল আবার চলে আসব। আর কি এসেছিল মা? আর বৃন্দাবনের দিকে ঘুরেও তাকাই না। ঠিক সেরকম তুমি সেদিন কাল কাল বলতে বলতে কালা সেদিন চলে গেলে, আর কাল কাল বলতে বলতে না জানি আমার কাল বেলা কবে চলে আসবে, না জানি আমার কাল বেলা চলে আসবে। আমার কাল মানে আমার কাল আসবে, কাল আসবে মানে মৃত্যু। বাবা নিঃশ্বাসে বিশ্বাস আছে? আজ আছি, কালকে নাও থাকতে পারি। নিঃশ্বাসে কোনোদিন বিশ্বাস করা যাবে না। তাহলে আজকে রয়েছি, কাল যে বেঁচে থাকবো তার কোনো ভরসা নেই। আজ যেমন পেয়েছি, ওই কালকে তোমাকে পাওয়ার আশা করব তা বললে তো হবে না। আর কালকে কেউ দেখেছে? কালকে দেখেছে শুভস্র শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই, তাই না? শুভ কাজে দেরি করতে নেই।
আজ পেয়েছি যখন, তখন এই সুযোগ আমি কিছুতে ছাড়তে চাই না। চন্দ্রা বলি, আমি তো বলছি না যে কোনোদিনও আসবো না, আমি বলছি আজকে আমাকে ছেড়ে দাও। কেন বলো তো, আজকে তোমার কি কাজ আছে? আজ আমার খুব একটা জরুরি কাজ আছে জানো, আমার এই বলাই দাদা আছে না, ওই বলাই দাদা আমাকে ডেকেছে। চন্দ্রা বলি বলছে, শোনো শ্যামনগর, পড়াশোনা করিনি তাই বলে এত মূর্খ নয় যে কিছু বুঝি না। কেন? তুমি যে বললে আমার দাদা ডেকেছে, তো দাদা আছে ওই দিকে আর তুমি যাচ্ছ ওই দিকে, কোন দিকে? রাস্তাটা তুমি উল্টো ধরেছো। তারপর আবার সারাদিন পেরিয়ে গেল, দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। কি গো মা, এটা বিশ্বাস করা যায়? ও মানে দিনের বেলায় দরকার হয় না, তোমার দাদা রাত্রে বেলায় দরকার হয়। আর চন্দ্রাবলী কথা শুনে গোবিন্দ একেবারে মাথা নিচু। এই তোমার মনটাই ছোট, ওই জন্য সবসময় এরকম ভাবো। আমার কি কোনো কাজ থাকতে পারে না বলো? আরে বাবা, কাজ থাকতে পারে, কিন্তু এত রাত্রে কিসের কাজ যে আমার ঘরে যাওয়া যাবে না? দেখো কৃষ্ণ, তোমাকে সবাই বলে ভক্তের ভগবান। ভগবান মনে মনে চিন্তা করলো, তাই তো, আমি যদি ভগবান হয়ে ভক্তের মধ্যে বিচার করে দিই, আমি যদি ভগবান হয়ে ভক্তের মধ্যে ভেদাভেদ করে দিই, তাহলে কেউ তো আমায় ভক্তের ভগবান আরে বলবে না। বলবে? ভগবান ভক্তের মধ্যে বিচার করে না। প্রমাণ আছে রামায়ণে। রামায়ণে একবার হনুমান ওই রামচন্দ্রের চরণ দুটো সেবা করছে, আর সেবা করতে করতে বলছে, প্রভু তোমার চরণের মতো দুর্লভ চরণ এই জগতে আর কেউ নাই। তোমার মতো, তোমার যে চরণ দুখানি, আহা, এই চরণের মতো দুর্লভ চরণ কিছু আছে? রাম তখন বলছে, হনুমান, আমার চরণের থেকেও দামি চরণ আর একজনের আছে। সে কে? সে কে জানো? সে হলো আমার গুরুদেব। বাবা, রামের আবার গুরু আছে নাকি? হনুমান বলছে, তুমি তো ভগবান, তা তোমার ওপরওয়ালা আবার কেউ আছে নাকি? আছে, আছে, ভগবানের ওপরে একজন থাকে। সে কে? দেখো হনুমান, বাপেরও যেমন বাপ আছে, সেরকম আমি ভগবান হলে আমার উপরও একজন আছে। আচ্ছা প্রভু, তাহলে তোমার চরণ যদি এত সুন্দর হয়, আমি তোমার গুরুদেবের চরণ দেখব। আমার গুরুদেবের চরণ দেখবে? বেশ, তুমি চলে যাও সরোজ নদীর তীরে। সরোজ নদীর তীরে গিয়ে দেখবে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আমার গুরুদেবের চরণের চিহ্ন, মানে পাথরের চরণ চিহ্ন আছে, তুমি প্রণাম করে এসো। হনুমান এখন খুব আনন্দে যাচ্ছে, কেন? রামের গুরুদেবের চরণ দেখবে। আশ্চর্যের কথা কি জানেন? হনুমান নিজেই জানে না যে যেটা দেখতে যাচ্ছে ওটা হনুমানেরই চরণ। হনুমান এখন নিজেই জানে না, ভাবছে রামের গুরুদেবের চরণ দেখবো, এ কি কম ব্যাপার? আনন্দে যাচ্ছে। বলিয়ে শ্রীপতি রামচন্দ্র কি জয়, জয় জয় শ্রীপতি রামচন্দ্র কি জয়। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम न मिलेंगे हनुमान के बिना। बोलो, पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, श्री राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। রাম নাম করতে যখন হনুমান যাচ্ছে, ওই সাদা কাপড়টা একটু সরিয়ে, আরে দেখছে কি একটা পাথরের চরণের চিহ্ন। মনে মনে ভাবছি এত সুন্দর চরণ, হ্যাঁ গো, তাহলে যার চরণ দুটো এত সুন্দর, না জানি তার বদনটা কত সুন্দর দেখতে হবে। হরি বল, পা দুটো যদি এত ভালো হয়, তাহলে মুখটা কত ভালো হবে। আবার রামের কাছে ঘুরে এসে বলছে, ও প্রভু, কি হলো, চরণ দেখলে? হ্যাঁ, চরণ তো দেখলাম, কিন্তু আবার কিন্তু মানে ভালো করে দেখোনি? হ্যাঁ, ভালো করে দেখেছিলাম তো, কিন্তু কি জানো,
আমার মনে আরো একটা ইচ্ছা জেগেছে যে যার চরণ দুটো এত সুন্দর হবে, না জানি তার বদনটা কত সুন্দর দেখতে হবে। প্রভু, তোমার গুরুদেবের মুখটা আমাকে দেখাবে। রাম তত মনে মনে আনন্দ হচ্ছে, কিন্তু বলতে পারছে না। আমার গুরুদেবের মুখ দেখবে? বেশ, তুমি চলে যাও সরোজ নদীতে, ওই নদীর জলে নেমে ওই জলের দিকে তাকাবে, দেখবে আমার গুরুদেবের মুখটা তুমি দেখতে পাবে। হনুমান এত সরল, এখনো বুঝছে না যে ব্যাপারটা কি। আচ্ছা সত্যি প্রভু, জলের দিকে দেখলে তোমার গুরুদেবের মুখ দেখা যাবে? নিশ্চয়, জলের দিকে তাকাবে, দেখবে আমার গুরুদেবের মুখটা জলের উপর ভেসে উঠবে। আবার যাচ্ছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजार नाम, पतित पावन सीताराम। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। ও জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরি বল হরি বল। তাহলে আজকে রাম নাম করতে করতে আবার যখন গেছে, এবার জলে নেমেছে। জলে নেমে যখন দেখছে দূর, এটা তো আমারই মুখ দেখা যাচ্ছে, না না আমি আরেকটু নামি, মানে এখনো বুঝতে পারছি না। এই আরেকটু করতে করতে এক গলা জলে নেমেছে। এক গলা জলে নেমে দেখছে গুরুদেবের মুখ তো দেখা যাচ্ছে না। যখন তাকিয়েছে দেখছে তো নিজেরই পোড়া মুখটা দেখা যাচ্ছে দূর। প্রভু বললো নাকি গুরুদেবের মুখ দেখবে, তো এই নিজের পোড়া মুখটা দেখে চলে এলাম। হরি বল। তা নিজের মুখটা যখন দেখেছে মন খারাপ, মন খারাপ করে ঘুরে এসেছে। ও প্রভু, কি হলো? আমার গুরুদেবের মুখটা দেখলে তো? না, দেখা আর হলো না। তুমি যেরকম বলেছিলে আমি সেরকমই তো করলাম। তুমি বলেছিলে জলে নামবে, আমি জলে নেমেছিলাম। তুমি বললে জলের মধ্যে তাকাবে, আমি জলের মধ্যে তাকালাম, কিন্তু কই তোমার গুরুদেবের মুখটা তো আমার দেখা হলো না। রাম তখন বলছে, হনুমান ভালো করে মনে করে দেখো, ভালো করে দেখেছিলে তো? প্রভু আমি সত্যি বলছি, আমি ভালো করে দেখেছি। না, আমার মনে হচ্ছে দেখার মধ্যে তোমার ভুল হয়েছে। ভালো করে মনে করে দেখো, তুমি ভালো করে দেখেছিলে তো? প্রভু আমি ত্রিসত্য করে বলছি, আমি যখন জলে নামলাম, এক গলা জলে নেমেছিলাম, আমি যখন দেখলাম যে তোমার গুরুদেবের মুখ তো দেখা যাচ্ছে না, তো যখন দেখলাম দেখছি গুরুদেবের মুখ নেই, আমারই পোড়া মুখটা দেখে চলে এলাম। বলে ওইটাই তো আমার গুরু, নিতাই গৌর হরি বল। আরে জলের মধ্যে যার মুখ দেখলে প্রভু এটা তো আমারই পোড়া মুখ, বলছে ওইটাই আমার গুরু। বলেছিলাম না আমার ওপরওয়ালা আছে, ভগবানের ওপরওয়ালা হচ্ছে ভক্ত। ভগবানের মাথায় করে রাখে, ভগবান সবসময় ভক্তকে মাথায় করে রাখে। রাধারানীর কুঞ্জে এসেছে, আর রাধারানী কিন্তু বসে আছে কি করে? পরপুরুষের মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া, আর যার তার তো মুখ দেখে না, যে ভগবানের নাম করি আর একমাত্র ভগবান ছাড়া আর কারো মুখ দেখবে না। তার জন্য এরকম করে ঘোমটা নিয়ে বসে আছে। আগেকার দিনের মায়েরা, মানে প্রত্যেকটা মেয়েরা এত বড় বড় ঘোমটা নিত, এখন নেয়? সত্যি করে বলবে, সবাই নেয় না, দু একজন যদি বা নেয়। আর আগেকার দিনে শুনেছি, দেখিনি তো, তবে শুনেছি আগেকার দিনে নাকি নিয়ম ছিল, এবার যারা পুরুষ মানুষ তারা বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। কি গো মায়ের এখন সাড়া দেয়? সাড়া দেয় না, না সাড়া বন্ধ হয়ে গেছে। এটা কলিযুগ, এখানে সাড়া শব্দ নেই। কেন? কারণ কলিযুগে ভাসুরকে তো ভাসুর বলে না, কি বলে? আরেকটু জোরে, দাদা ভাই, ঠিক বলেছেন। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। কি গো, ঠিক তো? আজকে রাধারানী এখন ঘোমটা নিয়েছে, কারণ মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া। কৃষ্ণ এসেছে বটে, দেখলো একজন, রাধারানী দেখেনি, দেখেছে রাধারানীরই বান্ধবী ললিতা।
ললিতা দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণের গায়ের রং কালো, এবারে এত চন্দন মাখিয়েছে মা, গায়ের রংটা বেশ সাদা হয়ে গেছে। এখন কালো মানুষ যদি রাতারাতি ফর্সা হয়ে যায় তা চেনা যাবে? ভাবছে ব্যাপারটা কি। সকালবেলায় দাদা কি মনে করে তাড়াতাড়ি ঘুমটা নিয়ে বলছে, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? না না, বলো বলো দাদা ভালোই আছো তো? ওগো বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবান দেখছে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম। কি গো, ঘুমের ঘোর ছাড়েনি নাকি তোমাদের? কেন বলে দাদা ভালো আছো তো? হ্যাঁ গো, আমি তোমাদের দাদা হই? আমি দাদা নই। যে দাদার কথা ভাবছো সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলেছি, ওমা অমনি রাধারানী কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা বলুন তো, মেয়েরা কোমরে কাপড় কখন বাঁধে? যখন বন্ধুত্ব করে। বন্ধুত্ব করে, ও ঝগড়া করে। এ তো আমাদেরই কাজ, আমরা ভালো জানবো, তাই না? এই মেয়েদেরই কাজ তো এগুলো। তো যখন প্রত্যেকটা ঘরে মায়েরা মাঝে মাঝে একবার করে রেগে মা চণ্ডী হয়ে যায়, হয় না? মাঝে মাঝে হবে, ওটা হয়। তো যখন মা চণ্ডী হয়ে যায় তখনই কোমরে কাপড় বাঁধে। তো রাধারানী কোমরে কাপড় বেঁধেছে। এখন রাধারানীর যে বান্ধবী ললিতা, সে ললিতার আরেক নাম কি ছিল? মুখরা। মুখরা মানে বোঝেন তো? মুখরা মানে কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। তাহলে মুখরা মানে যারা খুব ঝগড়ুটে হয়, মানে মুখের জোর বেশি, তাই না? আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? মায়েরা বলবো, দেখবেন, আপনারা দেখবেন একটু লক্ষ্য করে, ওই যারা খুব মুখরা হয়, যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, ঠিক তো? মানুষের মুখ, ফেস কাটিং যাই বলুন, তা মুখ দেখে বোঝা যাবে যে মানুষটা কিরকম হবে। এখন এমন অনেক মানুষ আছে, মনে করুন এর দরজায় ওর দরজায় একবার করে দাঁড়াবে, শাশুড়ির কাছে বৌমার নিন্দা, আর বৌমার কাছে শাশুড়ির নিন্দা করবে। কি গো করে না? কি গো করে তো এই ডিজাইন। তাই বলে আমাকে ভাববেন না আমি ঝগড়া করতে পারি, আমাকে আবার বুঝে ভেবে নেবেন না যেন। আমি বলছি আর কি, যে যারা ঝগড়ুটে হয় তাদের ভাবটাই এরকম হয় সবসময়। এই যে ভাব দেখেছেন, অনেকে মুখ ঘোরায় না, ভাব দেখি বোঝা যাবে। তাহলে আজকের ললিতা কিন্তু এরকম ঝগড়ুটে। তা ললিতার আরেক নাম হচ্ছে মুখরা। তো ললিতা বলছে, দেখো বধূ, আমাদের রাধারানী হচ্ছে সরলা, রাধারানী হচ্ছে অবলা, কিন্তু আমি সরলাও নই আর আমি অবলাও নই। আমি সরলাও নই, আমি অবলাও নই। অতএব আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের কিন্তু তোমাকে ঠিকভাবে উত্তর দিতে হবে। ভগবান বলছে প্রশ্ন, কি প্রশ্ন আছে তোমাদের? দেখো প্রশ্ন হলো এই, যে মানুষটা প্রত্যেক দিন ধুতি পরে আসে সে আজ আবার নীল রঙের শাড়ি পরেছে কেন? তারপর যে আবার চন্দন তিলক নিয়ে আসে সে আজকে সিঁদুর লাগিয়েছে কেন? ও বিশাখা, ওরে দেখ দেখ, আই আই পড়েছে রূপের কাজলে রোয়া ভারে, আই আই পড়েছে রূপের কাজলে, তা লেগে গেছে, হৃদয়ে লেগেছে, ঘরে নয়। আর যেই না কথাটা শুনে রাধারানীর হৃদয়ে আগুন লাগলো, অমনি মুখটা ঘুরিয়ে রাধারানী অভিমান করে বসে পড়ল। আর যেই না অভিমান হয়েছে, ভগবান বলছে, হাই রে, এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তের প্রাণে কত ব্যথা দিলাম। নিজের চূড়া বাসি রাধারানীর চরণে সমর্পণ বলে দিয়ে, রাধে গো তমসী মম জীবন, তমসী মম ভূষণ, তমসী মম ভাবজলধি রত্নম হে রাধি, সরগরলে খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মুদারমে হে রাধে গো, দেহি পদ পল্লব মুদারমে হে রাধে গো। তার মানে হে রাধে, তোমার রাঙা চরণে আমাকে একটু ঠাঁই দাও। অনেকে বিচার করে যে ভগবান পুরুষ মানুষ হয়ে একটা নারীর পায়ে ধরেছিল, অনেকেই বিচার করে। কিন্তু বাবা
বিচার করার আগে ভাবতে হবে নারীর মতো নারী হতে হবে, তো তবে তো পায়ে ধরা মানায়, ঠিক তো? নারীর মতো নারী হতে হবে। রাধারানী ভক্তিপতি নারী, তার মতো ভক্ত বৃন্দাবনে নাই। আর রাধারানী শুধু একটা নারী নয়, রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। আচ্ছা মায়েরা, গুরুদেবের চরণে ধরলে কি অপরাধ হয়? হয় না। কৃষ্ণের প্রেমের গুরু ছিল রাধারানী। ভালোবাসা, ভগবানকে কতটা ভালোবাসতে হয় এটা রাধারানী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। তাই নিজের গুরু মনে করে প্রণাম করেছে, রাধে তোমার রাঙা চরণে আমায় আশ্রয় দিও, বলো না গো সে কেমন আছে? তুলসী বলছে এই যে সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো নাকি? একটু চালাকি না করলে হবে? আরে সে মানে কে, তার নাম তো আছে। আরে বাবা সে যে বিনোদিনী, দিবস রজনী অন্তরে খেলিছি মোর, সুতিলে স্বপনে দেখি এসে জনে শপথই করেছি তো। ও সেই আমাদের রায়ধনী কেমন আছে? রায়ধনী, রায়ধনী তো তোমার মুখটাও দেখতে চাই না। মানে রাধারানী পাঠিয়েছে, কিন্তু এটা বলছে না যে তোমাকে নিতে এসেছে। হ্যাঁ গো, আস্তে আস্তে আজকে এই বনে তুমি কি করতে এসেছো? আমি কেন এসেছি জানো? আমি এই বন মাঝে আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি, আমি ফুল ধরে নাই, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছি গো তোমায় নিতে আসি না। আমি ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। ও তুমি ফুল নিতে এসেছিলে, ফুল পেয়েছো? হ্যাঁ শ্যামনগর খুঁজে খুঁজে একটা ফুল তো পাওয়া গেল, কিন্তু কি জানো তো, ওই ফুলে পুজো হবে না, 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 ফুল বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পুজো হবে না, ফুল বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পুজো হবে না, বাসি হয়ে পড়ে গেছে, পুজো হবে না। বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পুজো হবে না। খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি, কিন্তু বাসি হয়ে পড়ে আছে, ওই ফুলে পুজো হবে না। আমাদের দেবী না বাসি ফুলে পুজো নেয় না। আচ্ছা মায়েরা, বাসি ফুল মানে কাকে বলছে বলুন? বাসি ফুল মানে আমাদের শ্যামনগরকে বলছে। কালকে টাটকা ছিল, ওই যে আর এক দেবীর সেবায় লেগেছে, ওই বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী আবার বাসি ফুলে পুজো নেয় না। তাই ভাবছি যদি টাটকা ফুল পাওয়া যায়, বলি ও তুলসী ওই ফুলের গল্প ছাড়ো, একটু আমার ব্যবস্থা করে দাও। তা তোমার ব্যবস্থা আবার কি করবো? হ্যাঁ, তুমি তো নিজেই বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো নিজেই সবাইকে বিপদ থেকে উদ্ধার করো। বলছে দেখো আজ আমি আর পারলাম না, মানে রাধারানীর অভিমানটা ভাঙাতে পারলাম না, কিছু একটা উপায় বলো। উপায় আছে, কি উপায় জানো? মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, আর মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাগিলে ভাগিতে পারে রাধারানীর মান, ভাগিলে ভাগিতে পারে রাধারানীর মান, ভাগিলে ভাগিতে পারে রাধারানীর মান, আর ভাঙিলে ভাঙিতে পারে রাধারা। ও শ্যামনগর বলি যাবে তো চলো হে, যাবে তো চলো হে, তো চলো হে, যাবে তো চলো হে, যাবে তো চলো হে, মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, ও মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, আর মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, ভাগিলে ভাগিতে পারে রাধারানীর মান, ভাগিলে ভাগিতে পারে রাধারানীর মান। কি করতে হবে? মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। মালিনী, মালিনী আবার কাকে বলে? আরে বাবা মালিনী মানে জানো না, এই যে মালাগুলো দেখছেন, এত কষ্ট করে দোকান থেকে কিনে এনেছে, তো যে দোকান থেকে কিনে এনেছে, এই যে দোকানদাররা মানে যে মানুষরা এই মালার কাজ করে, মানে যারা মালার ব্যবসা করে, যারা শুধু ফুলের ব্যবসা করে, ফুল চাষ করে, তাদেরকে বলতে পারেন মালাকার, মালাকার। আর যদি নারী জাতি মালা বিক্রি করে তাহলে বলতে পারেন মালিনী। তুমি মালাকার নয়, তুমি মালিনী সাজো, মানে নারী সাজো। নারী সাজবো মানে হ্যাঁ, ওই দেরি করো না, তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। ওই শাড়ির জন্য আমার ঘর ভেঙেছে। আবার তুমি শাড়িটাই বলতে বলছো? হ্যাঁ, শাড়ি না পরলে উপায় নাই, কারণ কৃষ্ণ তোমার মুখ তো রাধারানী কিছুতেই দেখবে না। তুমি যদি একটু অভিনয় করে একটু নারী সাজতে পারো, তাহলে হয়তো একটু দুটো কথা বললেও বলতে পারে। কৃষ্ণকে শাড়ি পরিয়েছে, খোপা বেঁধে দিয়েছে, মাথায় ফুল দিয়েছে,
গলায় ফুলের হার দিয়েছে, কাজল পরিয়েছে, চুড়ি পরিয়েছে, সুন্দর করে কৃষ্ণ নারী সেজেছে। দিয়ে নারী সেজে এবার হাতে মালাগুলো নিয়েছে। মালা নিয়ে এবার কি করছে? বৃন্দাবনে মালিনী সেজে যাচ্ছে। ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো? একটু উলুধ্বনি হবে মায়েরা, একটু জোর করে উলুধ্বনি দিয়ে দেন দেখি, জোর, আরো জোরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, তোমরা মালা নেবে গো, মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো বৃন্দাবনবাসিনী। মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো, এক গাছা নয় দু গাছা নয় গো। ওই আমি মালা ভালো এনেছি, মালা নেবে গো ও গো বৃন্দাবনবাসী। শোনো শোনো, মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, মালা নেবে গো, ভালো ভালো মালা আছে, ভালো ভালো মালা আছে। আজই না মালা বিক্রি করছে। অমনি রাধারানী ওই অট্টালিকাতে বসেছিল। অট্টালিকা মানে? অট্টালিকা মানে চিলেকোঠা। আমাদের বাড়ি যে চিলেকোঠা থাকে ওকে অট্টালিকা বলে। তো রাধারানী ওই ওপরে বসে থাকে সবসময়। তো অট্টালিকার ওপর থেকে উকি মেরে বলছে, কি গো মালিনী, তোমাকে তো বৃন্দাবনে প্রথম দেখলাম, কই এর আগে তো দেখিনি। তা দেখবে কি করে, এই তো নতুন নতুন এলাম, এর আগে তো এখানে আসিনি, এই তো নতুন এসেছি, ওই জন্য এর আগে তুমি দেখতে পাওনি। হরি বল। আচ্ছা, এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। উলুধ্বনি এসো হবে। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। ও তোমার কি বানামে কোথায় ধামে গো, তোমার কি বানামে কোথায় ধামে গো, তোমার কি বানামে কোথায় ধামে গো, তোমার কি নামে কোথায় ধামে গো। শুনে প্রাণ শীতল করিব। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো 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 এসো, আমার বাড়িতে একটু এসো। আচ্ছা, তোমার নাম কি? ভগবান বলছে, এই মরেছি, নাম তো ভেবে আসিনি। নাম? হ্যাঁ হ্যাঁ, নামটা ভুলে গেলে নাকি? তোমার নাম কি? ভগবান বলছে, দেখো আমার 108টা নাম আছে, কোন নামটা শুনবে? ভগবানের কতগুলো নাম? 108টা নাম আছে না, কোন নামটা শুনবে? আজ এটা ডাক নাম সেটাই বলো, এটা সবাই ডাকে, বলবো? শোনো তাহলে, আমাকে সবাই বলে আমার নাম হরিমালিনী। হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নামে হরিমালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। আমার নাম হরিমালিনী আসতে, কিন্তু আমার সমস্যা কি জানো? আমি কালো বলে সবাই ডাকে গো। ওই আমি কালো বলে সবাই ডাকে গো। আচ্ছা তোমরাই বলো, আমি দেখতে কালো বলে কি আমার দোষ? আমি কি করব? আমি ইচ্ছা করে কালো হয়েছি? ভগবান আমাকে কালো করেছে, তো আমার তো আর কিছু করে নাই। আমি কালো বলে সবাই ডাকে গো। ওই আমি কালো বলে সবাই ডাকে গো। বলে কৃষ্ণ মালিনী। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব।
তার নাম শুনলাম হরিমালিনী, আর কালো বলে লোকে বলে কৃষ্ণমালিনী। তা বাড়ি কোথায়? ভগবান দেখছি ভগবান তা 10 তলা বিল্ডিংয়ে থাকে না, ভগবান বড় বড় ফ্ল্যাটে থাকে। কোথায় থাকে ভগবান? ভক্তের হৃদয়ে থাকে। তো বলছে শোনো আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী, আমার নেকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী, আমার নেইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী, আমার নাই গো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী। আমায় ভালোবেসে যারা ডাকে গো, 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 আমি যাই তাহার বাড়ি মালিনী গো, আমি তোমার মালা কিনব, এসে মালিনী গো আমি তোমার মালা কিনবো। শোনো মালিনী গো আমি তোমার মালা কিনব। আমার নিজস্ব বাড়ি নেই, তবে যে ভালোবেসে ডাকে তার ঘরে ঢুকে যায়। রাধারানী দেখছি ও মা এর তো স্বভাব ভালো না, কি গো যে ভালোবেসে ডাকে তার ঘরে ঢুকে পড়ো, তোমার তো দেখছি স্বভাব ভালো না। কিন্তু ভগবান সেটা বলতে চাই না, যে ভক্তি দিয়ে ভালোবেসে ডাকে তার ঘরে আগে যায়, কিন্তু সেটা রাধারানী বুঝতে পারলো না। বেশ নাম শুনলাম, দাম শুনলাম, সব শুনলাম, তা মালা যে বিক্রি করছো মালার কাজ কি? দেখো আমার মালার অনেক কাজ আছে। প্রথম কথা, এই মালা নিয়ে গেলে সন্তানদের মঙ্গল হয়, তারপর স্বামী সুহাগিনী হয়, তারপর আমার মালা পরলে হারানো ধন ফিরে পাওয়া যায়, হারানো ধন ফিরে পাওয়া যায়। তো আমারও তো আসল ধন হারিয়ে গেছে, আমার কৃষ্ণ ধন। হ্যাঁ গো যা হারিয়েছি তাই পাবো? আমার মালায় এত কাজ, যাকে হারিয়েছো তাকেই ঘুরে পাবে। হরি হরি বল। আচ্ছা দাম কত? দাম একটু বেশি আছে, তবে তোমাদের বৃন্দাবনে নতুন এলাম তো, এবার এখানে নতুন এসেছি বলে একটু কমই নেবো, বেশি বলবো না। বেশি না বলে দেখো এই আমি 100 টাকা দাম। 100 টাকা? 100 টাকা তোমাকে কে দেবে গো? 100 টাকা তোমাকে কেউ দেবে না। বলে কেন দেবেন না? কাজ কি আছে? 100 টাকার মতো কাজ আছে ও মায়েরা। দাম 100 টাকা হতে পারে, কাজ কিন্তু 200 টাকার আছে। কেন কেন কি কাজ তোমার মালার? আমার মালা, এই আমার মালা যে জনা পরে তার নাগর বসেতে ঘুরে, আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে, আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে, আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। অনেক মায়েরা আমাকে বলে এসে, ও মা তুমি তো আমার মেয়ের মতো। কি বলবো, স্বামী আমার কথা শোনে না। অনেক মায়েরা বলে স্বামী আমার কথা শোনে না। আচ্ছা এমন কিছু করা যায় না? কিছু একটা ব্যবস্থা করে দাও তো, স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। আচ্ছা এখানে কে কে আছে যে স্বামীকে বশ করতে চায়? সব বশ হয়ে গেছে? ও বাবা কি করে বশ করলেন গো? আমি তখন মালাটাই দিলাম না। হরি হরি বল। ভালো করেছেন, স্বামীকে বসে রাখাই ভালো, না বসে গেলে উল্টো অন্যদিকে চলে যাবে, তাই না? তো এখন মানে কৃষ্ণ নারী সেজে রাধারানীর সঙ্গে রসিকতা করছে। রাধারানী ব্যাপারটা বুঝতেই পারছে না, বলছে দেখো আমার মালা পরলে হারানো ধন ফিরে পাওয়া যায়, স্বামী সোহাগিনী হয়, সন্তানদের মঙ্গল হয়, আর যার নাগর বশ হচ্ছে না এই মালা পরলে আপনার নাগর আপনার আঙুলে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এখানে কারো লাগবে নাকি মা? লাগবে না? আমি জানি সবাই মনে মনে ভাবছে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু বলতে কেউ পাচ্ছে না। আচ্ছা বেশ, আমি একটা কথা বলি, এখানে তো সবাই রয়েছে তাই লজ্জা করছে, আমাকে ওই অন্ধকারে বলবেন, আমি মালা দিয়ে দেবো, কাজ হয়ে যাবে, কাউকে নাম বলবো না, মালা দিয়ে দেবো, টুক করে দিয়ে দেবো, কাজও আপনার ভালো হয়ে যাবে। এই রাখলাম, লাগলে বলবে। শুধু বশ করা মালা নয়, এটা এই কীর্তনিয়াদের গলার মালার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? স্বামীর মঙ্গলের জন্য নিয়ে যায়, সন্তানদের মঙ্গলের জন্য নিয়ে যায়, ঘরের মঙ্গল হয় সেই জন্য নিয়ে যেতে হয়। আচ্ছা বেশ, তা না হয় মানলাম, কিন্তু এই যে মালাটা দেখছো এর দাম কত? এই যে শোনো, এর মালা একটু বেশি দাম আছে। কেন? এই মালার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা কেন? চলে গেল যমুনার তীরে, যমুনার তীরে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে। অনেকক্ষণ পর ডালে বসেছিল সুখ আর শাড়ি। সুখ আর শাড়ি দুটো পাখি। সুখ তখন শাড়িকে বলছে, ওগো শাড়ি, তুমি তো সব সময় বড়াই করে বলো যে আমাদের রাধারানীর মতো গুণবতী আর কেহ নাই,
অতই যদি গুণবতী হবে তো জগতের বল্লভ কৃষ্ণ তার পায়ে ধরলো আর সে একবারও কৃষ্ণের দিকে চেয়ে দেখলো না। ও তো নারী নয়, ও হচ্ছে পাষাণ নারী। ওর হৃদয়ে মায়া নেই, ওর হৃদয়ে শুধু পাষাণ আছে। সে পাথর, পাথর না হলে কি ভগবানের সঙ্গে এরকম করে? আরে যে ভগবানের পায়ে ধরার জন্য ভক্তরা মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই ভগবান ওই রাধারানীর পায়ে ধরলো। আর এত অভিমান যে গোবিন্দের পানি একবার চেয়ে দেখলো না। সুখ শাড়ির কথা শুনে রাধারানীর চেতনা হলো, তাই তো আমি আমার ভগবানকে তাড়িয়ে দিয়ে ভুল করলাম। আমি ভুলে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম কৃষ্ণই আমার একাই বটে, কিন্তু না গো, কৃষ্ণ শুধু আমার একাই নয়, কৃষ্ণ হলো ভক্তের ভগবান। যে ডাকে ভগবানকে তার কাছে ছুটে যেতে হয় গো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর যেই না চেতনা হয়েছে অমনি ললিতাকে ডেকে বলল, ওরে ললিতায় আমার কৃষ্ণ কইরি, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে। ওরে ললিতায় আমার কৃষ্ণ কইরি, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ললিতা বলে, রাধে গো, একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে তো বুঝলি না রাধে, বলি সোহেন রসিক নাগরে রসনে, কেন বা করিলি কলহরে। ও তুই সোহেন রসিক নাগরে রসনে, কেন বা করিলি কলহরে। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, আরে অবমোহে কাহে বলহ রাধে। তুই আগে না বুঝলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বল হরে। রাধে কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, ওরে কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। তোর হৃদয়ের ধনে, তোর হৃদয়ের ধনে চলে গেছে রে, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। তোর হৃদয়ের ধন চলে গেছে, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। এখন কাঁদলে কৃষ্ণ কোথায় পাবি? দেখ, তোরা তো আমার বান্ধবী, তোদের হাতে ধরে পায়ে ধরে বলছি, যখন ঘরে বিচ্ছেদ হয়েছে, ঘরটা যখন আলাদা হয়ে গেল, দয়া করে দুজনের মধ্যে বিচ্ছেদটা তো মিলন করিয়ে দিতে হবে। দুজনকে আলাদা করা হয়েছে, এবার তো যুগল করতে হবে, তো দয়া করে আমার কৃষ্ণকে এনে দেখা। দেখ রাধে, ফুলের যদি দাম থাকতো তাহলে ভ্রমর উড়ে যেত না। এতদিন তোকে আমরা বলতাম রাই কমলিনী, কমল মানে পদ্ম ফুল, তাহলে ফুলের দাম নেই বলে কৃষ্ণ চলে গেল। তাই আমরা মনে মনে ঠিক করেছি, আজ থেকে আমরা বলবো না রে, নিতাই গৌর হরি বল, হরি বল। বলবো না রে, আর বলিব না রে, রাই কমলিনী, বলবো না রে, রাই কমলিনী, বলিব না রে। রাধে কমল হলে ভগবান আসে, আর কমলিনী বলবো না রে। ওরে কমলে হলে ভ্রমর আসে, কমলিনী বলিব না রে। তাহলে কে আনবে? কৃষ্ণ না আনলে তো যুগল হবে না, তাহলে কৃষ্ণকে আনবে কে? সামনে পেরিয়ে যাচ্ছে বৃন্দা, বৃন্দা মানে তুলসী। তুলসী বলছে, রাধে আমায় আশীর্বাদ কর, আমি নিয়ে আসছি তোর কৃষ্ণকে। রাধারানীর চরণ ধুলো মাথায় নিয়ে যাচ্ছে, কোথায়? কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে। এবার প্রতি জায়গায় জায়গায় খুঁজেছে, জিতি কুঞ্জর গতি মন্থর গমন করত নারী, যা বট তোট বংশী বট বনহি বনহি হিরি। প্রত্যেক বৃন্দাবনে 12টা বন খুঁজেছে, কোথাও পাওয়া গেল না। গিয়ে দেখছে কি না, সেই যমুনার তীরে ধুলাই ধূসর নন্দ কিশোর লোটত বনবাড়ি। তাই কৃষ্ণকে দেখে হঠাৎ সেই তুলসী বলছে, ও কৃষ্ণ একবারে দেখা